আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র শুক্রবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যে দিনটিকে আল্লাহ তাআলা বরকত, রহমত ও মাফের দিন বানিয়েছেন। এই দিনে এমন তিনটি দোয়া আছে, যে ব্যক্তি অন্তর থেকে এগুলো পাঠ করে আল্লাহ তার মৃত্যুর পরই জান্নাত দান করেন ইনশাআল্লাহ। হে প্রিয় মা বোনেরা, আমরা জানি না আমাদের মৃত্যু কবে হবে। আজই হয়তো শেষ শুক্রবার আমাদের জীবনে। তাই আসুন আজ আমরা এই তিনটি দোয়া পড়ি মন থেকে, চোখের পানি ফেলে। দোয়া: আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আমার সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর আগে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন এবং জান্নাত দান করেন। যখনই সময় পান, চলতে ফিরতে, ঘুমানোর আগে মন থেকে অন্তত 100 বার এই দোয়াটি বলুন। আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়াটি নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে পড়েছিলেন, আর আল্লাহ তাকে সেই অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন। আজ যদি আপনি এই দোয়া চোখের পানিতে পড়েন, তবে আল্লাহ আপনাকেও মুক্তি দিবেন, দুনিয়ার কষ্ট থেকেও, কবরের আযাব থেকেও, আর মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর দোয়া: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থ: হে আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিবর্গের উপর রহমত বর্ষণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিনে বা রাতে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার জন্য 10 গুণ রহমত লিখে দেন, 10টি গুনাহ মাফ করেন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তাই আজ পবিত্র জুমার দিন এই মুহূর্তে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ুন। হয়তো আল্লাহ তাআলা আজই আপনাকে জান্নাতের দরজায় ডাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কোনো দূরের ব্যাপার নয়। আর যদি আমরা এই তিনটি দোয়া মন থেকে পড়ি, তাহলে মৃত্যুর পরপরই ফেরেশতারা আমাদের আত্মাকে নেমে জান্নাতের সুবাসে ভরা ফুলের পাত্রে। আল্লাহ বলেন, যে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি, আর যাকে আমি ভালোবাসি আমি তাকে জান্নাতে দেই। তাই আজ শুক্রবারে বসে বসে এই তিনটি দোয়া অন্তত একবার করে বলুন, আপনি জান্নাতের যোগ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই দোয়া পড়ে নেকির অংশীদার হয়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, রহম করুন এবং মৃত্যুর সাথে সাথে জান্নাতুল ফিরদাউস স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।